ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই দিন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ জালিয়াতির ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক রফিকুল ইসলাম মণ্ডল সহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রবীণ সাংবাদিক নাইমুল ইসলাম খানকে প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়েছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বিগত সরকারের পক্ষে তিনি ছিলেন গণমাধ্যমে সক্রিয় অন্যতম মুখ। রাহুল গান্ধীর চাইতে আমাদের ববি আমি মনে করি আরো বেশি যোগ্য। ৫ আগস্টের পর তার সম্পদের খোঁজে নামে দুর্নীতি দমন কমিশন। নাইমুল ইসলাম খান এবং তার স্ত্রীর সম্পদের তথ্য চেয়ে নোটিশ পাঠান দুদকের অনুসন্ধান কর্মকর্তা। তবে আত্মগোপনে থাকা নাইমুল ইসলাম খান দম্পতি তাদের সম্পদের তথ্য দুদককে দেননি। ওনাদের সম্পদ বিবরণী দাখিলের জন্য বলা হয়েছিল। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের সম্পদ বিবরণী দাখিল করতে বলেছিলেন, ওনারা তাদের সম্পদ বিবরণী দাখিল করেননি, সেজন্য নন সাবমিশন মামলা হয়েছে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এদিকে লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ না করেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক সহকারী পদে ৪২ জনকে নিয়োগের ঘটনায় সাবেক মহাপরিচালক ডক্টর রফিকুল ইসলাম মণ্ডল সহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক সহকারী পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক মহাপরিচালক ডক্টর রফিকুল ইসলাম মণ্ডল সহ ৪৪ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলার অনুমোদন দিয়েছে। একই দিন কৃষি পণ্য রপ্তানির নামে শত কোটি টাকা পাচারের অনুসন্ধানে থাকা ভেজিটেবল অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস.এম. জাহাঙ্গীরের ১৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে দুদক। কমিশন আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে তাদের। তাগুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।